সবাই জানো যে মাফিয়ারা হার্টলেস, রুড, স্ট্রং আর ডেঞ্জারাস হয়। কিন্তু কি হবে যদি একজন মাফিয়া কুইন সম্পূর্ণ এগুলোর উল্টো হয়? বলছিলাম আমাদের তের কথা। তো চলো এখন তের সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক। তের পুরো নাম কিমতে। তে তার মা আর বাবার সাথেই তার মেনশনে থাকে। তো তোমরা তো এতক্ষণে বুঝতেই পেরে গিয়েছো যে তে একজন মাফিয়া কুইন, কিন্তু তে একটু অন্যরকম মাফিয়া কুইন। এক কথায় তোমরা বলতে পারো তে একজন চাইল্ডিশ মাফিয়া কুইন। এখন তোমরা বলতে পারো তাহলে তে যেহেতু চাইল্ডিশ একজন মেয়ে, তাহলে সে মাফিয়া কুইন কিভাবে হলো? ওকে, আমি সেটাও ক্লিয়ার করছি। আসলে তে তার মা ইয়নজুন আর বাবা সুবিনের একমাত্র মেয়ে, আর তার বাবা সুবিন একজন মাফিয়া কিং ছিল। তো যেহেতু এখন তার বয়স হয়েছে, সে চাচ্ছিল তার দায়িত্বটা এখন তের উপর দিতে। তবে এই বিষয়টা নিয়ে ইয়নজুন আর সুবিন দুইজনেই খুব চিন্তায় ছিল, কারণ তারা জানে যে তাদের মেয়ে তে অনেক চাইল্ডিশ প্রকৃতির। কিন্তু সুবিনেরও তো কিছু করার নেই, কারণ তেই তো তাদের একমাত্র মেয়ে, তাদের তো আর কোনো ছেলে মেয়ে নেই। আর এদিকে তেও কিন্তু কখনোই চায়নি মাফিয়া কুইন হতে, কিন্তু তার বাবার জোরাজুরিতেই সে এখন মাফিয়া কুইন হয়েছে। সুবিনি তাকে ট্রেনিং দিয়েছে, তাকে মারামারি শিখিয়েছে, শুট করা শিখিয়েছে। ইভেন প্রথম তো তে গুলির আওয়াজও ভয় পেত। তো যাই হোক, এখন মোটামুটি তে ভালো স্ট্রং, কিন্তু তার চাইল্ডিশ আচরণ এখনো যায়নি। তে তার ফ্যামিলির সাথে, তার ফ্রেন্ডের সাথে, তার মেয়েদের সাথে আর তার গার্ডদের সাথে সবার সাথেই অনেক বেশি ফ্রেন্ডলি। কিন্তু তে তার এনিমিদের সাথে ডেঞ্জারাস, মানে অতিরিক্ত ডেঞ্জারাস না, এতটুকু ডেঞ্জারাস যতটুকু ডেঞ্জারাস তার এনিমিরা তাকে ভয় পাবে। তে তার রুমে বসেই ফোনে কিছু একটা করছিল। তে, হ্যাঁ মা বলো। দেখ কে এসেছে। তে এবার দরজার দিকে তাকায় আর তাকিয়ে দেখতে পায় তার মায়ের পাশে তার বেস্ট ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। তে এটা দেখে বিছানা থেকে লাফ দিয়ে নেমে দৌড়ে গিয়ে তার বেস্ট ফ্রেন্ডকে জড়িয়ে ধরে। জিমি না, তুই বল আগে তুই কেমন আছিস? কতদিন পর তোকে দেখছি ভাই। আমি জানি তো তুই অনেকদিন পর আমাকে দেখছিস। এখন ছাড় আমাকে তে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। তে এবার জিমিনকে ছেড়ে দেয়। আচ্ছা তে, তুই তাহলে এখন জিমিন মার সাথে গল্প কর, আমি তোদের জন্য কিছু বানিয়ে নিয়ে আসি। ওকে? ওকে মা। তারপর তে জিমিনকে নিয়ে খাটের উপর বসে। এই নে তে, তোর জন্য কিছু খেলনা আর চকলেট নিয়ে এসেছি। জিমিন থেকে একটা ব্যাগ দেয়। থ্যাংক ইউ সো মাচ জিমিন। ওয়েলকাম। এখন বল, তোর মাফিয়া ওয়ার্ল্ডে তোর দিনকাল কেমন যাচ্ছে? ভালোই, কিন্তু অতটা ভালো না রে। আমি তো অল টাইমই খেলতে চাই, মোবাইল দেখতে চাই, ঘুমাতে চাই আর খেতে চাই। এগুলো বাদে আমার আর কিছু করতে ইচ্ছা করে না রে দোস্ত। আমার এত ডেঞ্জারাস হতে ইচ্ছা করে না। জানিস, সামটাইম আমার মানুষকে মারতে অনেক মায়া লাগে, কিন্তু কিছু তো করার নেই, কারণ ওরা আমার এনিমি। সো ওদের সাথে তো একটু ডেঞ্জারাস হতেই হয়। এই জন্যই আমি তোকে মাফিয়া কুইন বলি না, কারণ তোর আচরণ তো একদম পিচ্চিদের মতো। এই তুই আবার আমাকে পিচ্চি বললি কেন? পিচ্চিদের মতো করলে পিচ্চি বলবো না তো কি বলবো? হ্যাঁ, উফ দূর, এখন আবার কে কল করলো? তারপর তে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে। ম্যাম, বলছিলাম আমরা সেই লোককে ধরতে পেরেছি। গুড গুড। এখন তোমরা ওই লোককে বেসমেন্টে রাখো, আমি আসছি। ওকে ম্যাম। তারপর তে কলটা কেটে দেয়। দূর, এখন আবার মাফিয়া কুইনের মুড অন করতে হবে, ভালো লাগে না। এদিকে জিমিন তো তার অবস্থা দেখে হাসছে। ম্যাম, এই যে সেই লোক। ওকে, সো তুমি সেই বজ্জাত লোক, তাই তো? ম্যাম ম্যাম প্লিজ আমাকে ছেড়ে দিন ম্যাম, আমার আর এরকম ভুল হবে না ম্যাম, প্লিজ ছেড়ে দিন। ওকে, তুমি আগে আমাকে এইটা বলো যে তুমি আমার পিছু কেন করছিলে? হ্যাঁ, তোমাকে মাফ করে দেওয়া যেত, কিন্তু যদি সেটা হতো শুধু পিছু করার ফ্যাক্ট, তুমি শুধু পিছু করনি, তুমি আমাকে মারারও চেষ্টা করেছো। আগে এইটা বলো তুমি আমাকে মারার চেষ্টা কেন করেছিলে, আর তুমি আমার পিছুই বা কেন করেছিলে? ওকে, তো এখন আমি তোমাদের সবটা ক্লিয়ার করে দিই। আসলে এই লোকটা কয়েকদিন ধরেই তাকে ফলো করছে, ইভেন তেও এটা নোটিস করেছে। কিন্তু কালকে যখন তে গাড়ি থেকে নামছিল, ঠিক তখনই এই লোকটা বাইক নিয়ে যাওয়ার সময় তের দিকে গুলি করে, আর একটুর জন্য তের গায়ে গুলিটা লাগেনি। চুপ করে আছো কেন তুমি? হ্যাঁ ম্যাম, আমি সত্যি কিছু করিনি ম্যাম, প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন। ও
তাই নাকি? তুমি সত্যি কিছু করনি? বুঝতে পারলাম তুমি সত্যি কিছু করনি, বাট আমার কি মনে হয় জানো, তুমি যেহেতু কিছু করনি তার মানে তুমি ইনোসেন্ট। তো ইনোসেন্ট মানুষদের এই ডেঞ্জারাস পৃথিবীতে না থাকাটাই বেটার। সো তুমি একটা কাজ করো, তুমি উপরে গিয়ে শান্তিতে থাকো, ওকে? আর আমি তোমাকে সেই শান্তির ব্যবস্থাটা করে দিই। না না ম্যাম, প্লিজ আমাকে মারবেন না। তাহলে বল, তুই কেন আমাকে মারার চেষ্টা করেছিলি? ম্যাম ম্যাম আসলে আমাকে ইউনা ম্যাম পাঠিয়েছিল। ইউনা? এই ইউনাটার নাম মেবি আমি কোথাও শুনেছি। ম্যাম, ইউনা ম্যাম হলো একজন মাফিয়া। ও আচ্ছা, তো সেই তোকে পাঠিয়েছিল? ইয়েস ম্যাম। ইউনার অ্যাড্রেসটা বল। তারপর লোকটা ইউনার অ্যাড্রেস বলে। গুড, তুমি আসলে একজন গুড বয়। তো গুড বয়, এখন তুমি উপরে গিয়ে শান্তি করো, এটা বলেই তে লোকটাকে শুট করে দেয়। আর তোমরা শোনো, আমি কালকের ভিতরে ইউনাকে বেসমেন্টে চাই, আর আমি জানি তোমরা পারবা, ওকে? ওকে ম্যাম, থ্যাংক ইউ, ওয়েলকাম। এখন বাই। তারপর তে বেসমেন্ট থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে আবার জিমের কাছে চলে যায়, মানে নিজের রুমে। আপনি মিস্টার সুবিন আমাকে চেনে? ওকে, ভিতরে আসুন। স্যার, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। সুবিন এবার মেয়েদের দিকে তাকায়, আর মেয়েদের পাশে যে দাঁড়িয়ে ছিল তাকে দেখে সুবিন খুশি হয়ে যায়। বাবা, কেমন আছো তুমি? বসো বসো। সুবিন এবার তাকে নিজের পাশে বসায়। কতদিন পর তোমাকে দেখলাম বাবা, তুমি কোথায় ছিলে এতদিন? আর আমার সাথে একটাবার দেখা করনি কেন? তোমার মা বাবা কেমন আছে? মানে আরেম ভাবি কেমন আছে ওরা? আঙ্কেল, একটা প্রশ্ন করো, আমি এতগুলো প্রশ্নের উত্তর একবারে কেমন করে দিব বলো তো? আচ্ছা বাবা, আচ্ছা, তুমি একটা একটা করেই দাও। আঙ্কেল, আমি ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছি, তোমাকে দেখে আরো বেশি ভালো হয়ে গেলাম। আর মা বাবা ওনারা অনেক ভালো আছে। আসলে আমি এতদিন দেশের বাইরে ছিলাম, আমার বিভিন্ন দেশেই তো অনেক কাজ থাকে, সো এই জন্যই তোমার সাথে দেখা করতে আসতে পারিনি। আর মা বাবা বলছিল যে তোমার সাথে দেখা করবে, তো আমি তাদেরকে বলেছি যে আজকে আমি যাই, তারপর তোমাদেরকে নিয়ে যাব। এটা কোনো কথা বাবা? তুমি তো আজকেই আরএমকে আর ভাবিকে নিয়ে আসতে পারতো তোমার সাথে করে। আসলে আঙ্কেল, আমার একটা কাজ ছিল, আমি সেখান থেকেই বাসায় ফিরছিলাম, তো তখন চিন্তা করলাম তোমাদের সাথে দেখা করে যাই। আন্টি কোথায়? দাঁড়াও, তোমার আন্টিকে আমি ডেকে নিয়ে আসি। তোমার আন্টি মেবি কিচেনে গিয়েছে। সুবিন এবার কিচেনে চলে যায়। জাংকুক, বাবা, তোমার আন্টিকে তো কিচেনে দেখলাম না, তাহলে তোমার আন্টি মেবি নিজের রুমে শাওয়ার নিচ্ছে। আচ্ছা, তো চলো এই ফাঁকে তোমাকে আমার মেনশনটা ঘুরে দেখাই। হ্যাঁ আঙ্কেল, অফকোর্স, চলো। তারপর সুবিন জাংকুককে পুরো মেনশন ঘুরিয়ে দেখাতে থাকে। অন্যদিকে তে নিজের বিছানা থেকে উঠে রুম থেকে বেরিয়ে সিঁড়ি নামতে যায়। সে আসলে ইয়নজুনকে কিচেনে খুঁজতে যাচ্ছে, কিন্তু প্রবলেমটা হলো তের চোখে এখনো ঘুম, আর সেই ঘুম ঘুম অবস্থায় সে সিঁড়ি নামতে যায়। বাট চোখে ঘুম থাকার কারণে সে সবকিছু ঘোলাঘোলা দেখছিল, আর যার কারণে সে সিঁড়ি পড়ে যেতে নেয়। সে চোখ বন্ধ করে চিৎকার করতে যাবে, ঠিক তখনই তার কোমরে হাত দিয়ে কেউ তাকে ধরে ফেলে। তে এবার আস্তে আস্তে তার চোখ খোলে, আর যে তাকে ধরেছিল সেটা আর অন্য কেউ না, সেটা আমাদের জাংকুক। জাংকুক তো এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে, আর তেও একভাবে জাংকুকের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে ইয়নজুনের শাওয়ার নিয়ে নিজের রুম থেকে বেরিয়ে যখনই সুবিনকে চিৎকার করে ডাকতে যাবে, ঠিক তখনই সে সুবিন তার মুখ চেপে ধরে। ইয়নজুন, কথা বলো না, দেখো। ইয়নজুন এবার সিঁড়ির দিকে তাকায়। ওইটা কে? ওইটা কি জাংকুক? মানে জাংকুক বাবা? আর ওইটা আমাদের তে না? হ্যাঁ, মানে জাংকুক বাবা কখন এসেছে? আরে বলছি, তুমি জাস্ট দেখো, এই দুইজনকে একসাথে কত সুন্দর লাগছে না? একদম হিরো আর হিরোইনের মতো লাগছে। সুবিন, তুমি ঠিক বলেছো, আমিও নোটিস করেছি এই দুইজনকে একদম সিরিয়ালের নায়ক আর নায়িকার মতো লাগছে। কি সুন্দর লাগছে দুইজনকে। উফ, ইয়নজুন, তুমিও না অল টাইম সিরিয়াল আর সিরিয়াল। তখনই হঠাৎ করে জাংকুকের হুঁশ আসে। সে এবার তেকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়, আর তেও এবার সোজা হয়ে দাঁড়ায়। থ্যাংক ইউ, বাট আপনাকে তো চিনলাম না। ওকে,
তো তে চলো মা, নিচে চলো, নিচে গিয়ে জাংকুকের সাথে তোমার পরিচয় করিয়ে দিই। আর জাংকুক, ওই যে তোমার আন্টি শাওয়ার নিয়ে বেরিয়েছে কেবল। ও আন্টি, কেমন আছো তুমি? হ্যাঁ বাবা, আমি তো অনেক ভালো আছি। তোমাকে কতদিন পর দেখলাম, অনেক ভালো লাগছে তোমাকে দেখে বাবা। তারপর সবাই নিচে যায়। তো তে, এটা হলো জিয়ন জাংকুক, মাফিয়া কিং জিয়ন জাংকুক। মাফিয়া কিং? হ্যাঁ, মাফিয়া কিং। আর জাংকুক বাবা, এইটা হলো আমার মেয়ে, যার কথা তোমাকে বলেছিলাম। মানে আমি আমার মাফিয়া ওয়ার্ল্ডের দায়িত্ব এখন যার হাতে দিয়েছি। মানে আঙ্কেল, এটাই হলো আপনার মেয়ে মাফিয়া কুইন কিম তে? হ্যাঁ বাবা, কিন্তু আঙ্কেল দেখে দেখে তো কোনোভাবেই মাফিয়া কুইনের মতো লাগছে না। আই মিন, ওকে দেখে তো একদম পিচ্ছি পিচ্ছি লাগছে। তো এবার রাগ করে একটু পাউট করে বলে, দেখুন আমাকে একদম পিচ্ছি বলবেন না, আমি মোটেই পিচ্ছি না। তাহলে তোমার হাতে ওইটা কি? তো এবার তার হাতের দিকে তাকিয়ে দেখে সে তার ছোট্ট যে পুতুলটা নিয়ে ঘুমিয়েছিল, সেই পুতুলটা সে তার হাতের ভিতরে নিয়ে বাইরে চলে এসেছে। ওই তো পুতুল, কিন্তু বড়রাও তো পুতুল দিয়ে খেলে। আচ্ছা যাই হোক, তো এখন আমি জাংকুকের সাথে সম্পূর্ণভাবে পরিচয় করিয়ে দিই। আসলে আমি যখন মাফিয়া ছিলাম তখন আমার জাংকুকের সাথে পরিচয় হয়। আর তারপর জাংকুককে আমি আমার নিজের ছেলের মতো করে ভালোবাসা শুরু করি। আর তারপর আমার পরিচয় হয় জাংকুকের মা আর বাবার সাথে, তারা অনেক ভালো। আর তারপর জাংকুকের মা আর বাবা মানে আরএম আর জিন ভাবির সাথেও আমার অনেক ভালো সম্পর্ক হয়। আর তারপর আরএম আর আমি একদম ফ্রেন্ড হয়ে যাই। এবার তো ইয়ঞ্জনের কাছে গিয়ে বলে, মা আমার ক্ষুধা লেগেছে, আমি রুমে গেলাম, তুমি আমার খাবারটা একটু রুমে দিয়ে এসো। ওকে ওকে মা, যা। তারপর তে নিজের রুমে চলে যায় আর ইয়ঞ্জনও তের জন্য খাবার বানিয়ে তের রুমে গিয়ে দিয়ে আসে। অন্যদিকে নিচে সুবিনা জাংকুককে সবটা খুলে বলে, মানে তের বিষয়ে সবকিছু খুলে বলে। তে বাইরে গার্ডেনে খেলা করছিল। আঙ্কেল, আমার এখন যাওয়ার টাইম হয়ে গিয়েছে, আর এরপরে যখন আসবো তখন মা আর বাবাকে সাথে করে নিয়ে আসবো। ওকে ওকে বাবা, সাবধানে যেও। ওকে আঙ্কেল। তারপর জাংকুক বাসা থেকে বের হয়। জাংকুকের চোখে বাজে তের দিকে। তে গার্ডেনে 2-3টে বিড়ালের সাথে খেলা করছিল। জাংকুক এবার তের কাছে যায়। কিছু বলবেন মিস্টার জিয়ন? বলতে এসেছিলাম যে মিস তে, তুমি ভুলে যেও না যে তুমি এখন একজন মাফিয়া কুইন। তো তোমার আশেপাশে তোমার অনেক এনিমি আছে যারা অল টাইমই তোমার উপর নজর রাখে। সো তুমি যদি বাইরে এরকম একা একা না খেলে মেনশনের ভিতরে থাকো, তাহলে মেবি সেটা বেটার হবে। কারণ তুমি অতটাও স্ট্রং না যে তুমি তোমার এনিমিদের সাথে একা ফাইট করতে পারবে, রাইট? আমি জানি আমি অতটা স্ট্রং না, কিন্তু আমি অতটা উইকও না। আর বাবা তো আমাকে ট্রেনিং দিয়েছে, আমি অনেকটাই ফাইট করতে পারি। নো আঙ্কেল তোমাকে ট্রেনিং দিয়েছে, কিন্তু আমার মনে হয় না তুমি একা একা তোমার এনিমিদের কাছ থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারবে। তাহলে আপনি তো আমাকে প্রোটেক্ট করতে পারেন, আপনি কেন আমাকে প্রোটেক্ট করছেন না? তুমি সত্যি চাও যে আমি তোমাকে প্রোটেক্ট করি মিস তে? তে এবার একটু ব্লাশ করে আর জাংকুক একটু বাঁকা হেসে সেখান থেকে চলে যায়। ম্যাম, আপনার কল। এখন আবার কে কল করলো? হ্যাঁ বলো। ম্যাম, আমরা ইউনাকে ধরে এনেছি, ও এখন বেসমেন্টে আছে, আপনি তাড়াতাড়ি আসুন। ওকে গুড, আমি আসছি। তারপর তে কলটা কেটে দিয়ে বেসমেন্টে চলে যায় আর তারপর ইউনাকে শুট করে দেয়। হ্যালো, কে? তুমি যাকে কালকে তোমাকে প্রোটেক্ট করতে বলেছিলে সে? কাকে বলেছিলাম? ও মিস্টার জিয়ান। ও আপনি ভালো আছেন? ভালো আছি। বলছিলাম আমি যদি এখন তোমাকে বলি যে আমার সাথে একটু দেখা করতে, তাহলে কি তুমি দেখা করবা? হ্যাঁ করব, কেন করব না। আপনি বলুন আপনি এখন কোথায় আছেন? তারপর জাংকুক একটা পার্কের নাম বলে। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। তারপর তো রেডি হয়ে জাংকুকের দেওয়া ঠিকানায় চলে যায়। তোমাকে সুন্দর লাগছে তে। থ্যাংক ইউ মিস্টার জন। চলো তোমাকে আইসক্রিম কিনে দিই। তারপর জাংকুক থেকে আইসক্রিমের দোকানে নিয়ে যায় আর তারপর সেখান থেকে আইসক্রিম কিনে দেয়। তে কিউট করে আইসক্রিম খাচ্ছিল
আর জাংকুক তো শুধু তের দিকেই তাকিয়েছিল। আর তে যখন এটা দেখতে পায় যে জাংকুক তার দিকে তাকিয়ে আছে, আপনি কি আইসক্রিম খাবেন মিস্টার জন? না, তুমি খাও। আর শোনো, আমাকে মিস্টার জন বলা লাগবে না, আমাকে আমার নাম ধরে ডাকো, মানে জাংকুক। কিন্তু জাংকুক নামটা কেমন বোরিং জানো। মানে মানে কিউট না। আচ্ছা, আমি আপনাকে একটা কিউট নিকনেম দিই। নিকনেম? ওকে, দাও। কুকি? কুকি? না না, এটা বেশি পিচি পিচি টাইপের লাগে। তাহলে বানি? না। তাহলে জাংকুকি? এটা মোটামুটি ঠিক আছে। আর শোনো তে, তুমি আমাকে তুমি করে ডাকো, আপনি করে না ডেকে। ওকে, ঠিক আছে। আজকে তো অনেক হ্যাপি ছিল, কারণ আজকে বাসায় জিমিন এসেছে। আর তে তার সাথে সোফায় বসে বসে টিভিতে কার্টুন দেখছিল। তে মা, জিমিন মা, সাবধানে থেকো, আমরা তাড়াতাড়ি চলে আসবো। ওকে আঙ্কেল আন্টি। ওকে মা বাবা। তারপর সুবিন আর ইয়নজন শপিং এ চলে যায়, মানে কিছু কেনাকাটা করতে। এখন আবার কে আসলো? একটা মেয়ের গিয়ে দরজা খোলে। কে এসেছে? জাংকুক স্যার ম্যাম। জাংকুকি? তে, কেমন আছো তুমি? এই তো জাংকুকি, ভালো। আমার তো আঙ্কেল আন্টির সাথে দেখা হলো। আঙ্কেল আন্টি তো মেবি শপিং এ গিয়েছে, তাই না? হ্যাঁ। তুমি তুমি বসো এসে এখানে। তারপর জাংকুক এসে তের পাশে বসে, মানে সোফায়। কি দেখছো তুমি? কেন? কার্টুন? মাফিয়া কুইন কার্টুন দেখছে? বাহ, খুব ভালো। এইটা আসলেই আনকমন। পিচ্চি মাফিয়া কুইন। আবার আমাকে পিচ্চি বলছো তুমি? ওকে ওকে, রাগ করো না তে। বাই দ্য ওয়ে জাংকুকি, এইটা হলো আমার বেস্টি জিমিন। জিমিন, এটা হলো জাংকুকি, তোকে বলেছিলাম না? তারপর জাংকুক আর জিমিনও একে অপরের সাথে কথা বলে। তে, ফ্রিজে তো ড্রিঙ্ক আছে, যেহেতু জাংকুকও এসেছে, তাহলে চল আমরা ড্রিঙ্ক খাই। কিন্তু এখন ড্রিঙ্ক করবি? আর তুই তো জানিস আমার মদ ভালো লাগে না রে। ইউ। আরে আজকেই তো, শুধু একটু খা। জাংকুক, আপনি তো ড্রিঙ্ক খাবেন, তাই না? যদি তোমরা খাও তাহলে আমিও খেতে পারি। দেখলি তো তে, জাংকুকও খাবে। আর শোন, আমরা একটু খাবো, আমরা বেশি খাবো না। আর একটু খেলে তার কোনো প্রবলেম হবে না, তাই না? চল না তে, খাই প্লিজ। ওকে, ঠিক আছে, ফ্রিজ থেকে বের করে নিয়ে যা। এবার জিমিন একটু বাঁকা হাসে। ফাইনালি তে, তুই রাজি হলি। আর আমি শিওর, তুই যদি ড্রিঙ্ক করতে করতে মাতাল হয়ে যাস একবার, তাহলে তুই জাংকুককে প্রপোজ করে দিবি। আর আমি তো এইটাই চাই, আমি অল টাইম চাইতে যে তুই অল টাইম ভালো থাকিস। আর আমি তোর ভালোর জন্য এটা করছি। আমি জানিতে তুই কখনোই নর্মাল অবস্থায় জাংকুককে প্রপোজ করতে পারবি না। সো তুই মাতাল অবস্থায় না হলে জাংকুককে প্রপোজ করে দিলি, কারণ আমি চাই তুই জাংকুককে ভালোবাসিস, তো তুই যেন জাংকুককে তোর লাইফে পাস। আসলে 2-3 দিন আগেই তে জিমিনকে বলেছিল যে সে জাংকুকের প্রেমে পড়ে গিয়েছে, মানে জাংকুকের উপর ক্রাশ খেয়েছে আর কি। তো তখনই জিমিন বুঝতে পারে যে তে জাংকুককে ভালোবেসে ফেলেছে। কিন্তু তে অনেক লাজুক টাইপের মেয়ে, সো কখনোই জাংকুককে বলতে পারবে না যে ও জাংকুককে ভালোবাসে। অবশ্য জিমিন একবার থেকে বলেছিল যে সে যেন জাংকুককে বলে দেয় যে ও জাংকুককে ভালোবাসে, কিন্তু তে না করে দিয়েছে। আর বলেছে যে সেটা কখনোই করতে পারবে না, কারণ ও ভয় পায় যদি জাংকুক ওকে রিজেক্ট করে দেয়। জিমিন 3টা গ্লাস আর একটা মদের বোতল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসে। তারপর তে একটা কে ড্রামা প্লে করে। জিমিন আর জাংকুক তো একটু ড্রিঙ্ক করে, কিন্তু এদিকে তে তো কে ড্রামা দেখতে দেখতে অনেক ড্রিঙ্ক করে ফেলে। আর এদিকে জিমিনও বলে ওঠে, আচ্ছা তোমরা বসো, হ্যাঁ আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এই কথা বলেই জিমিন দৌড়ে তের ওয়াশরুমে চলে যায়। আর এদিকে আমাদের তে তো পুরো মাতাল হয়ে গিয়েছে, সে জাংকুকের গায়ের উপরে শুয়ে পড়ে। আর এইদিকে তখনই কে ড্রামার ভিতরেও নায়িকা নায়ককে প্রপোজ করছিল। ঠিক তখনই তে বলে ওঠে, জানো জাংকুকি,
তে তুমি একটু ওয়েট করো, জিমিন আসুক। আমি জিমিন আসার পরে জিমিনকে বলবো তোমাকে যেন ও রুমে নিয়ে শুয়ে দেয়। তুমি তো একদম পুরো মাতাল হয়ে গিয়েছো তে। জাঙ্কুক কি জানো, আমি না তোমাকে একটা কথা বলবো, বাট ভয়ে বলতে পারছি না। তুমি আমাকে ভয়ে বলতে পারছো না? কি কথাতে? আমি আমি বললে তুমি আমার উপর রাগ করবে জাঙ্কুকি। আরে তুই কান্না করছো কেন? আমি রাগ করব না, তুমি বলো কি বলবা। আমি কান্না করছি আর তুমি তুমি হাসছো কেন? ওকে তে আমি হাসছি না, তুমি বলো কি বলবা। জাঙ্কুকি আমি 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 লাভ ইউ। আমি লাভ ইউ। আমি জানি এখন তুমি আমাকে রিজেক্ট করে দিবা, কারণ আমি দেখতে একদমই ভালো না, আমি দেখতে একটুও সুন্দর না, কিন্তু তুমি দেখতে অনেক হ্যান্ডসাম, তাই এখন তুমি আমাকে রিজেক্ট করে দিবা। তে প্লিজ কান্না করো না, তোমার জাঙ্কুকের দিকে তাকাও। তো এবার জাঙ্কুকের দিকে তাকায়। শোনোতে, তুমি দেখতে অনেক সুন্দর। কে বলেছে যে তুমি দেখতে সুন্দর না? তুমি দেখতে অনেক সুন্দর আর অনেক বেশি কিউট, বুঝতে পেরেছো তুমি? তাহলে তুমি বলো তুমি আমাকে ভালোবাসো? আই আই লাভ ইউ টু তে। সত্যি? সত্যি। জাঙ্কুক এবার তেকে নিজের কোলের উপর বসায় আর তে জাঙ্কুকের পুরো ফেসে কিস করে দেয়। এবার জাঙ্কুকও যখন তের কপালে কিস করে তার গালে কিস করতে যাবে, ঠিক তখনই তেমা জাঙ্কুক মা বাবা আর এদিকে তে তো মাতাল হওয়ার কারণে জাঙ্কুকের কোলের উপরই অজ্ঞান হয়ে গিয়েছে। সুবিন, ইয়নজুন, আরএম আর জিন জাঙ্কুকের দিকে অনেক রাগী চোখে তাকিয়ে আছে, কিন্তু হঠাৎ করে সবাই হেসে দেয় আর উপর থেকে জিমিনও হাসতে হাসতে নিচে নামে। মানে তোমরা সবাই হাসছো কেন? ওকে, তো আমরা এখন একদম প্রথম থেকেই শুরু করি, মানে প্রথম থেকে কি কি হয়েছে। তো এবার ইয়নজুন সবকিছু বলা শুরু করে। আসলে ইয়নজুন আর সুবিন যখন শপিং মলের ভিতরে ছিল তখনই তাদের সাথে আরামের সাথে আর জিনের সাথে দেখা হয়। তারপর তারা অনেকক্ষণ বসে গল্প করে আর তারপর ইয়নজুন আর সুবিন জিন আর আরামকে জোর করতে থাকে তাদের বাসায় যাওয়ার জন্য। তারপর তারা এইটাও বলে যে জাঙ্কুকও এখন তাদের বাসায় রয়েছে, আর তারপর জিন আর আরাম রাজি হয়ে যায়। তো যখন তারা তাদের বাসায় আসছিল তখন সুবিন আর ইয়নজুন জিন আর আরামকে বলে তের সাথে তারা জাঙ্কুকের বিয়ে দিতে চায়। আর তারপর তারা তের বিষয়েও জিন আর আরামকে সবকিছু বলে। আর তাদের ফোনে তের যে পিকচারগুলো ছিল সেই পিকচারগুলো জিন আর আরামকে দেখায়। আর তারপর জিন আর আরামেরও তেকে দেখে অনেক পছন্দ হয়। আর তারপর তারা ঠিক করে যে এখন তারা বাসায় গিয়েই তাদের ছেলেমেয়ের সাথে কথা বলবে, মানে জিন আর আরাম জাঙ্কুকের সাথে কথা বলবে আর সুবিন আর ইয়নজুন তের সাথে কথা বলবে, মানে সামনাসামনি। আর তারপর তারা বাসায় এসে যেটা দেখতে পায়, মানে জাঙ্কুক তের গালে কিস করছিল, তো ওইটা দেখে প্রথমে তারা একটু রেগে যাওয়ার অ্যাক্টিং করে, কিন্তু তারপর তারা হেসে দেয়। মানে তারা তো এটা দেখে খুশি। সকালে তার জ্ঞান আসে, সে উঠেই দেখতে পায় তার পাশে জিমিন আর জাঙ্কুক বসা। জিমিন তার এক পাশে বসা আর জাঙ্কুক তার আরেক পাশে বসা। তে উঠেই একটু অবাক হয়ে জিমিন আর জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকি তুমি এখানে? আমি এই তো 1 মিনিট আগে আসলাম, আর এসে দেখতে পেলাম আমার প্রিন্সেসটা ঘুমাচ্ছে। তো আমি চিন্তা করলাম দেখি তার ঘুম ভাঙার ওয়েট করি, তারপর তার সাথে দেখা করেই যাব। ও তারপর জিমিন তের দিকে তাকিয়ে একটু হেসে দেয়। কি রে জিমিন, তুই হাসছিস কেন? কালকের কোনো কথা কি তোর মনে আছে তে? কালকের কোনো কথা মানে কালকে কি হয়েছিল রে? আমি তো ড্রিঙ্ক করেছিলাম আর তারপর তো আমার কিছু মনে পড়ছে না। এই বল না কালকে কি হয়েছিল। ওকে শোন তাহলে। তারপর
জিমিন থেকে সবটা খুলে বলে, আর সবটা শোনার পর তো তে অনেক বেশি লজ্জা পেয়ে যায়। হয়েছে প্রিন্সেস, আপনারা লজ্জা পেতে হবে না, আমাদের সামনের সপ্তাহে বিয়ে। কি সামনের সপ্তাহে বিয়ে? সামনের সপ্তাহে বিয়ে। ওকে, তো আপনারা দুই লাভ বার্ড এখন এখানে বসে গল্প করেন, আমি গেলাম, টাটাতে। এই কথা বলেই জিমিন তের দিকে তাকিয়ে চোখ মেরে সেখান থেকে চলে যায়। আর এদিকে জাংকুক তো একভাবে তের দিকে তাকিয়ে আছে, আর এটা দেখে তে তো অনেক বেশি ব্লাশ করতে থাকে। কি ব্যাপার বেবি, তুমি এত লজ্জা কেন পাচ্ছ? কোথায় না তো, আমি লজ্জা পেতে যাব কেন? আহা, মিথ্যা কথা বলো না বেবি। তারপর জাংকুক যখনই তের গালে কিস করতে যাবে তখনই তা দৌড় দিয়ে ওয়াশরুমে চলে যায়। আর এদিকে তো জাংকুকের অবস্থা দেখে হাসতে থাকে।